স্থায়ীকরণ দাবি জানানোর জন্য আমরা গত 31/1/2025 সালে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। এই সংবাদ সম্মেলন করার কারণে আমাদের 29 ভাইকে অবৈধভাবে গায়ের জোরে সরকারের ভয় দেখিয়ে আমাদের মৌখিক নির্দেশে চাকরিতে যোগদান দেয় নাই। ওনারা বলে তোমাদের কিছু করার থাকলে করে নাও। আমরা গ্রামীণ ব্যাংকের প্রশাসন, প্রতিষ্ঠাতা সরকার, তা আমরা সরকারকে বিশ্বাস করি, গ্রামীণ ব্যাংকের প্রশাসনের কথা ওনারা শুনবে না। আমরা গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ সরকারের কাছে একটাই দাবি, যেন গ্রামীণ ব্যাংকের প্রশাসনের প্রলোভনে না পড়ে। আমরা চাই আবার বিজয় প্রতিষ্ঠান, স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, তার মান ক্ষুণ্ণ যেন না হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা দীর্ঘ 6 দিন থেকে আছি। গ্রামীণ ব্যাংকের প্রশাসন বিভিন্ন প্রশাসনের মাধ্যমে আমাদের খোঁজ খবর নিচ্ছে, বলতেছে ওনারা কতজন আছে তথ্য দিচ্ছে, কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের ভাইদেরকে যদি আমরা ডাকতে ওনারা কালকের মধ্যে চলে আসবে। কিন্তু আমরা চাই না প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হোক। আমরা চাই আমাদের এই কয়টা ভাইয়ের মাধ্যমে সমাধান হোক। ওনারা যদি সমাধান না করে আমাদের 1 মাস, 2 মাস, 6 মাস, বছর বা রক্তর বিনিময়ে হলেও আমরা দাবি আদায় করে নিয়ে এখান থেকে যাব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আবু সাইদ ভাই, মুক্ত ভাই, ওনারা জীবন দিয়ে গেছে। এই কোটা সংস্কার দেশ, কোন অভ্যন্তরীণ দেশ, এই সংস্কারকরণের সরকার যদি সংস্কার নিজের প্রতিষ্ঠানে যদি না করতে পারে, ওনাদের আত্মা আজকে কান্নায় হা হা করতেছে। কার জন্য জীবন দিলাম, কিসের জন্য দেশ করে রেখে আসলাম, কাকে সরকারের চেয়ারে বসালাম। আমাদের মুক্ত ভাইয়ের আত্মা কান্না করেছে। আমাদের আবু সাইদ ভাইয়ের রক্তে জর্জরিত, আমরা জীবন দিতে রাজি আছি। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত এখান থেকে এক ধাপ যাব না। এখানে যদি আমাদের গাছের বন্যা পড়ে যায়, আমরা এখান থেকে এক ধাপ উঠবো না। প্রয়োজনে আমরা আর 2-1 দিন দেখবো, এর ভিতরে সমাধান না হলে আমরা কাপড়ের কাপড় নিয়ে অমরণ অন্বেষণের ডাক দিতে ব্যর্থ থাকবো। প্রয়োজনে আমরা শ্রমিক কর্মচারী ফেডারেশনের মন্ত্রণালয় ঘেরার প্রস্তুতি নেব। প্রয়োজনে আমরা তো বিন্দালাস, লাশের আবার কি যায় আসে, আমরা তো মরেই গেছি। আমাদের মারুক, আরো মারুক, যত মারতে পারে এই গ্রামীণ ব্যাংকের প্রশাসন। ওনারা চায় এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাক। সরকার, আমাদের ডক্টর ইউনূস সরকারের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাক। নিজের ঘরের সংস্কার যদি ঠিক না থাকে, উনি দেশ আবার কি সংস্কার করবেন? উনি সংস্কার করে আজকে চেয়ারে বসছে। আমার আকুল আবেদন আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে, যে সংস্কারটা আপনি নিজ হাতে করা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আগে শুরু করেন। সংগ্রামী বন্ধুগণ, এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান আমাদের ভাইদের উপর আজও কঠিন নির্যাতন করতেছে। বিভিন্ন শাখায়, এরিয়া অফিসে, জোনাল অফিসে তাদেরকে টর্চারিং করতেছে। ওনারা আসার জন্য প্রস্তুত। আমরা সবাই বিজয় প্রতিষ্ঠান মান সম্মান ক্ষুণ্ণ হবে থেকে আমরা এখনো তাদেরকে আসতে বলি নাই, যে আমরা যে কয় ভাই আছি এই মাধ্যমে সমাধান নিয়ে যাব। যদি প্রয়োজনে আমাদের ডাক দিতে হয়, আমরা ডাক দিব। রাস্তায় আমাদের ভাইদের জনসংখ্যায় বন্যায় ভরাই দিব। ইনশাআল্লাহ, এই বলে আমি আমার বক্তব্য শেষ